মাঝে মাঝে এমন হারিয়ে গেলে কিন্তু মন্দ হয় না। তো সময়টা অনেক ভালো কেটেছিল, হুট করে গেলেও কিন্তু অনেক মজা করেছিলাম আমরা। আর এত সুন্দর একটা জায়গা দেখেই বুঝতে পারছেন, অনেক বড় একটা দিঘি, আর এই দিঘির পাশ দিয়ে অনেক সুন্দর বাতাস বইছিল। আর জায়গাটা সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে। তো আমাদের বাড়ির কাছে আরও অনেক জায়গায় হয়তো এরকমের সুন্দর আছে, আসলে আমাদের তো আর কোথাও সেইভাবে করে যাওয়া হয় না আর দেখা হয় না, তাই আমরা সবটা সবসময় দেখতে পারি না, জানিও না যে কোথায় কি আছে। তো আমি আসলে এই দিঘিটার কথা অনেক শুনেছি, বাট এত সুন্দর এখানকার পরিবেশটা এটা আমি জানতাম না। আর আজ আসতে পেরে কিন্তু সত্যি আমার অনেক ভালো লেগেছে। ওরা অনেকটা দূরে চলে গেলেও আমার কিন্তু এখান থেকে মনে হচ্ছে না সামনের দিকে আগাই। তো এখানে এত সুন্দর বাতাস ছিল, আর উপরে ছিল বাঁশঝাড়। আর আমি ঘুরে ঘুরে ক্যামেরা করছিলাম, আমার ক্যামেরা করতেই যেন বেশি ভালো লাগছিল। তো অবশেষে ওরা যেহেতু নৌকায় চড়বে, তাই নৌকায় চড়ার জন্য ওই পাশটাতে যেতে হবে। তো একটা লোককে অনেক অনুরোধ করলাম আমাদেরকে একটু নৌকায় চড়ানোর জন্য, মানে এই পাশ থেকে ওই পাশে একটু দিয়ে আসার জন্য। তো লোকটা কিছুতেই রাজি হলো না। অবশেষে বললাম, আমরা কি একটু নৌকার উপর গিয়ে উঠতে পারি? তো সেটার পারমিশন দিল, আর এই যে আমরা চলে আসলাম নৌকার উপর। তো আমার তো অত বেশি আমি নৌকায় চড়া নিয়ে এক্সাইটেড ছিলাম না, কারণ জায়গাটা অনেক সুন্দর, আমি সেটাই বেশি ভালো মানে উপভোগ করেছি, কারণ অনেক মজা লেগেছিল এখানকার নিরিবিলি পরিবেশটা। আসলেই দারুণ ছিল পরিবেশটা। আর আমরা এসেছিলাম দুপুরবেলা, তো দুপুরবেলার লোকজনেরও তেমন কোনো ভিড় ছিল না, শুধু আমরাই ছিলাম। তো সত্যি অনেক ভালো লেগেছিল সময়টা। তো কার কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।